নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নেবার অবস্থা 10 বছর আগেও কল্পনার মতো ছিল পদ্মাপাড়ের শহর রাজশাহীতে। কিন্তু সে রাজশাহী এখন সবুজ আর বিশুদ্ধ বায়ুর শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পৃথিবীর যে 10টি শহরে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ব্যাপকভাবে কমেছে, রাজশাহী তার সামনের সারিতে। কিভাবে এত ব্যাপক পরিবর্তন আসলো? মাটি দেখা যাবে না, হয় গাছ থাকবে না হলে পাকা থাকবে। এর মাধ্যমে কিন্তু আমরা প্রচুর বৃক্ষরোপণ করি এবং পাশাপাশি প্রাইভেটলি মানুষকে আমরা উদ্বুদ্ধ করি এবং প্রত্যেকটি ওয়ার্ড কার্যালয়ে, ওয়ার্ডে 30টি ওয়ার্ডে আমরা নিজেদের উদ্যোগে, কর্পোরেশনের উদ্যোগে আমরা গাছ বিতরণ করি। রাজশাহী মূল শহরের একেবারে পাশেই পদ্মার চর এটি। 10 বছর আগের কথা বলছি, যখন এখানে আমি এসেছিলাম তখন এখানে গাছপালার তেমন কোনো অস্তিত্ব ছিল না। চারপাশে ছিল ধুধু বালু চর। কিন্তু এই 10 বছরে এই এলাকার পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে গেছে। পদ্মার চর থেকে উঠে আসা ধূলিঝড় একসময় শহরবাসীর জন্য আতঙ্ক ছিল, অথচ সে শহর এখন দূষণ কমানোর শীর্ষে। যদিও আমার শহর ঢাকা শহর, আমি ঢাকাতেই জন্মস্থান, কিন্তু তারপর আমার রাজশাহীতে আমি মানুষ। রাজশাহী ছেড়ে এখন আমি যেতে পারি না, এখানে আমি কমফোর্টেবল মনে করি। রাজশাহী শহরে দেখতে পাবেন না এমন একটা জায়গা নাই যেখানে আপনি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছেন অথচ ছায়া পাচ্ছেন না। পুরা রাজশাহী শহরটা আমাদের ছায়া। শহরের চারপাশ ঘিরে থাকা অসংখ্য ইটভাটার ধোঁয়ার কারণেও দূষণ ছিল আকাশচুম্বী। যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে রাখতে শহরে চালু করা হয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক। সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন মনে করেন, শহরের বাসিন্দারা পরিবেশ বিষয়ে এখন আগের চেয়ে অনেক সচেতন। ইট ভাটাগুলোকে বাধ্য করেছিলাম আমরা মানতে, চিমনিগুলো উঁচু করতে, যাতে এই বায়ুমণ্ডলে শহরের মধ্যে এগুলো না আসে, পার্টিকেলস, কার্বন বা এইসব। এবং এগুলো প্রত্যেকটা করতে গিয়ে কিন্তু আমাকে মোটিভেশন করতে হয়েছে, এমনি এমনি হয়নি। সেখানে মোটিভেট করে বলতে হয়েছে ময়লা ফেলবেন না ড্রেনে, তারপরে বৃক্ষরোপণ করবেন। সিটি কর্পোরেশনের হিসেবে রাজশাহী শহরে স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দা মিলিয়ে জনসংখ্যা প্রায় 10 লাখ। গত কয়েক বছর ধরে প্রায় 6.5% হারে বাড়ছে এই জনসংখ্যা। সেজন্য দূষণ কমিয়ে আনার এই সাফল্য ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে। জনসংখ্যা যখনই দ্রুত বাড়বে তখনই আমাদের যানবাহন বাড়বে, সঙ্গে সঙ্গে আমাদের জলাশয়গুলি ভরাট করছি আমরা, এগুলিতে আমাদের বায়ু শুষ্ক হয়ে উঠছে। শুষ্ক হয়ে গেলে মাটির উপরিভাগের যে আমাদের ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চার কমে যাচ্ছে এবং বায়ু মাটিগুলি তাড়াতাড়ি আলগা হচ্ছে। এর ফলে আমরা বায়ুতে কিন্তু এই ধূলিকণার পরিমাণ বাড়ছে এবং বাড়বে কিন্তু সামনে। কর্মকর্তারা বলছেন, দূষণ কমানোর এই সাফল্য ভবিষ্যতে কতটা টেকসই হবে সেটিই হচ্ছে মূল বিষয়। আকবর হোসেন, বিবিসি বাংলা, রাজশাহী।